যার ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাকে পুরস্কার দিবে। কি পুরস্কার দিবে? আল্লাহ বলেন, আমি তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। শুধু তাই না, আমি তার প্রতিদানগুলি বিশাল করে দিব। ওয়ায়ুযিম লাহু আজরা, আমি তার প্রতিদান বিশাল করে দেব। নেক আমলগুলি আমি বেশি বেশি তারে দেব। এই জন্যই তো আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করে, ওগো আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে উত্তম বান্দা কে? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে ওই বান্দাগুলি উত্তম যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। এই বান্দাগুলি হলো দুনিয়ার মধ্যে উত্তম মানুষ। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই উত্তম মানুষ। শুধু তাই না, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। যারা ঈমান আনার পরে আমাকে বই করছে তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, একটা লোক ছিল, তার কোনো সম্পদের অভাব ছিল না, তার কোনো কিছুর অভাব ছিল না। সে তার সন্তানগুলিকে একদিন ডাইকা বলে, ও সন্তানেরা শুনো শুনো, আমি তোমাদের কেমন বাবা আমাকে বলো না। সন্তানগুলি বলে, ও বাবা, আপনি আমাদের প্রিয় বাবা, আপনি আমাদের উত্তম বাবা। বাবা আবার বলে, ও সন্তানেরা শুনো, তোমরা কি আমার আনুগত্য করনি? সন্তানগুলি বাবার কথাই কোনো উত্তর দেয় না। বাবা বলে, ও সন্তানেরা, তোমরা যদি আমার আনুগত্য না করো, আমি তোমাদেরকে যে সম্পদ দুনিয়াতে দিয়ে গেছি যাচ্ছি, এইগুলি আমি তোমাদের থেকে কেড়ে নিয়ে যাব। সন্তানগুলিকে বাবা বলে, ও সন্তানেরা শুনো শুনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি যখন দুনিয়াতে থাকবো না, তখন আমার লাশটারে সাধারণ মানুষের মতো দাফন করো না, আমার লাশটারে মাটিতে দাফন করো না, আমার লাশটারে পুরায়া পুরায়া নদীতে বাসায়া দিবা। অন্য রিওয়ায়াতে বলেন যে আমার লাশটাকে পুরায়া পুরায়া গরমের দিনে বাতাসে ছাই কইরা ছাইগুলি নদীতে বাসায়া দিবা, সমুদ্রে বাসায়া দিবা। ও সন্তানেরা, আমার এই যে ওসিয়ত তোমাদেরকে আমি কইরা গেলাম। আল্লাহর রাসূলকে আবার জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, এই যে বসলাম, কিছু কথা শুনলাম, জিকিরের মজলিসে বসলাম, কিছু কথা শুনলাম, এটার বিনিময় আমরা কি পাবো? আল্লাহর রাসূল বলেন, এর বিনিময় আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। তো এর দ্বারা বোঝা যায় এই বাগানগুলির দাম আল্লাহর কাছে বেশি। আর আড্ডাগুলি, দুনিয়াবি যত আড্ডাগুলি হয়, ফাহেসা কথা হয়, গীবত হয়, অন্যের দুশ্চর্চা হয়, এবং এগুলির মাধ্যমে একে অপরের সাথে একটা বিদ্বেষ তৈরি হয়। হঠাৎ কথা বলতেছে, একজনের কথাটা মন মতো হলো না, সে দাঁড়ায় গেল, তুমি আমাকে এটা কি বললা? এই যে এই কথার থেকে শুরু হইল, একটা বিরোধ তৈরি হয়ে গেল একে অপরের সাথে। এই যে কথার মাধ্যমে
ফাসাদ তৈরি হয়ে যায়, ফিতনা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান সমাতানা যা, তোমরা চুপ থাকো, যে চুপ থাকে সে নাজাত পায়। যারা চুপ থাকে তাদের দ্বারা কোনো অন্যায় হয় না, তাদের যারা ফাসাদ তৈরি হয় না, ফিতনা তৈরি হয় না। সুসংবাদ দিছে যে চুপ থাকো, নাজাত পায়, কোনো সমস্যা হবে না। তো প্রিয় হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে এবং আল্লাহ রাসূলের হাদিসকে সামনে রেখে মুখতাসার কিছু কথা বলবো। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো এই চিন্তাটা করো। তুমি দুনিয়াতে আইসা কি দুনিয়ার জন্যই সব কিছু করে গেলা? না, তুমি যে কবর জগৎ পাড়ি দিবা, মিজান, ফুলচেরাত, হাসর, এগুলি যে পাড়ি দিবা, এইগুলির জন্য কোনো কিছু করলা কিনা একটু ফিকির করো। এটা আল্লাহ মুমিন বান্দাগুলিকে বলছে। আল্লাহ আমাকে বই করো, বই করার পরে ফিকির করে দেখো, দুনিয়ার জন্য দালান, কোটি টাকা ব্যাংকে জমা করলা, পদ পদবি নিলা, সব তুলে নিলা, আখিরাতের জন্য কি করছো? মাথার বালিশটা যখন রাতে শুয়ে যাও তখন একটু ফিকির করো, বান্দা নিজের জন্য কি করছো? এই যে দালান সবগুলো সাজাইলা, টাকা পয়সাগুলি কামাইলা, এগুলি সব মানুষের জন্য, তোমার নিজের জন্য কি করছো এটা তুমি চিন্তা করো, আল্লাহ বলে। আবার এরপরে আবার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলে, বান্দা আমি কিন্তু সব খবর জানি। তুমি চিন্তা করো না, রাতের আধারে অন্ধকারে গুনাহ কইরা কইরা দুনিয়ার মানুষ থেকে গোপন করে রাখছো, স্ত্রী থেকে গোপন করে রাখছো, সন্তান থেকে গোপন করে রাখছো, সমাজের মানুষ থেকে তুমি অপরাধগুলি গোপন করে রাখছো। বান্দা তুমি মনে করো না আমি এগুলি জানি না। আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলে দিছে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ আমি সব জানি। তুমি গোপনে করো, প্রকাশ্যে করো, দরজা লাগায়া করো, দুনিয়ার সব মানুষ থেকে লুকায়া করো, আল্লাহ বলে আমি জানি। সবাই না জানলেও আমি তোমার সব কিছু জানি, তুমি যেটা চিন্তা করো সেটাও আমি জানি। এজন্য আল্লাহ বলেন আমাকে বই করো। আল্লাহকে বই করলে কি হবে? কোন বান্দা যখন আল্লাহকে বই করবে, কোন বান্দার ভিতরে যখন আল্লাহর বই থাকবে, এই বান্দাটা কোনদিন নাফরমানির মধ্যে লিপ্ত হবে না। আল্লাহর ভয় মানুষটাকে সৎ কাজের দিকে নিয়ে যাবে, আর অসৎ কাজগুলি যে আছে সে কাজগুলি থেকে দূরে সরায়া দিবে। আল্লাহর ভয় কেমনে করবে? আল্লাহর ভয় করবে, আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা মানবে, আর যেগুলি নিষেধ করেছেন সেগুলি থেকে বান্দা দূরে থাকবে। এটার নামে আল্লাহ। আপনি বলেন আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আজান দিলে মসজিদে আসেন না, শাস্ত্রলে বইসা থাকেন। আপনি বলেন আমি আল্লাহকে ভয় করি, আপনি গীবত করেন। আপনি বলেন আমি আল্লাহকে ভয় করি, অথচ শাস্ত্রলে টিভির দিকে হা করে আপনি তাকায় থাকেন। আল্লাহ বলে না, এটা আমার বই না, আমি যেটা নিষেধ করছি সেটা থেকে দূরে থাকার নামই আমার বই। আর যে আমাকে বই করবে, প্রকৃত বই করবে, তার জন্য আমি পুরস্কার আল্লাহ রাখছি। এই জন্য সাহাবা আজমাইন জান্নাতি হওয়ার পরও তারা আল্লাহকে কেমন ভাবে বই করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের দিকে তাকায়া বলে, আমি যদি গাছ হয়ে যেতাম, উটগুলির পাশে দিয়ে আসত, আয়েশা আমাকে চিবায়া চিবায়া আমাকে খায়া ফেলতো। আমি যদি
ঘাস হয়ে যেতাম এবং খায়া হজম কইরা আবার বিষটা সে বের করে ফেলতো। আমার কোনো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হতো না। শুধু তাই না, সিদ্দিকে আকবর গাছের পাখিকে বলে, ও গাছের পাখি, তুমি কি সৌভাগ্যবান, তোমার কত ভাগ্য না ভালো, তুমি গাছের ডালে বৈশা বৈশা ফলগুলি তুমি খায়া বেড়াও, আবার যখন মন চায় উড়াল দিয়া ভিন্ন জায়গায় চলে যাও, তোমার কোনো বিচার হবে না। হাই, আমি যদি পাখি হয়ে যেতাম আমার তো বিচার হতো না, আল্লাহর সামনে আমার দাঁড়াতে হতো না। এভাবে সিদ্দিকে আকবর নিজেকে নিয়ে আফসোস করত। শুধু একমাত্র আল্লাহর ভয়। যদিও তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিল, তারপরেও আল্লাহর ভয়ে কাঁদছে। আপনার আমার ভিতরে আল্লাহর ভয় নেই, পাথর দিল নিয়ে চলে, কারো প্রতি দয়া হয় না, কারো প্রতি দয়া নাই, নিজের উপর ভয় নাই, নিজের উপরও দয়া নাই যে কি করতেছি, একদিন তো আমি তো লাশ হয়ে এখানেই উপস্থিত হব, বিদায় নিয়ে চলে যাব। দুনিয়ার যে আমার যে দল ছিল, আমার যে নেতা ছিল, আমার যে টাকা ছিল, আমার যে ছেলে সন্তান ছিল, কেউ তো আমার পক্ষে যাইল না, আমার সাথে তো কেউ যাইল না, কবরেও অনেকে যাবে না, বলবে আমি তো ব্যস্ত। তারপরেও আমি আল্লাহর ভয় আমার ভিতরে নাই। আমি একদিন একটা মুহূর্তের জন্য চিন্তা করি না কি করছি, কি করতেছি, কিসের জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, এই চিন্তা আমার ভিতরে নাই, আপনার ভিতরে। এই জন্যই তো আমাদের হালত এই অবস্থা। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দাগুলি আমাকে ভয় করবে আমি তাদেরকে এমনি এমনি রাখবো এমন না, তাদের জন্য আমি বিশেষ পুরস্কার রাখছি। আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলে দিচ্ছে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমারে ভয় করবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তাকে পুরস্কার দিবে। কি পুরস্কার দিবে? আল্লাহ বলেন, আমি তার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। শুধু তাই না, আমি তার প্রতিদানগুলি বিশাল করে দিব। ওয়া ইউযিম লাহু আজরা, আমি তার প্রতিদান বিশাল করে দেব, নেক আমলগুলি আমি বেশি বেশি তারে দেব। এই জন্যই তো আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করে, ও আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে উত্তম বান্দাকে? আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে ওই বান্দাগুলি উত্তম যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। এই বান্দাগুলি হলো দুনিয়ার মধ্যে উত্তম মানুষ। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই উত্তম মানুষ। শুধু তাই না, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। যারা ঈমান আনার পরে আমাকে ভয় করছে তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ,
আখিরাতেও সুসংবাদ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, একটা লোক ছিল, তার কোনো সম্পদের অভাব ছিল না, তার কোনো কিছুর অভাব ছিল না। সে তার সন্তানগুলিকে একদিন ডাইকা বলে, ও সন্তানেরা শুনো শুনো, আমি তোমাদের কেমন বাবা আমাকে বলো না। সন্তানগুলি বলে, ও বাবা, আপনি আমাদের প্রিয় বাবা, আপনি আমাদের উত্তম বাবা। বাবা আবার বলে, ও সন্তানেরা শুনো, তোমরা কি আমার আনুগত্য করনি? সন্তানগুলি বাবার কথাই কোনো উত্তর দেয় না। বাবা বলে, ও সন্তানেরা, তোমরা যদি আমার আনুগত্য না করো, আমি তোমাদেরকে যে সম্পদ দুনিয়াতে দিয়ে গেছি যাচ্ছি, এইগুলি আমি তোমাদের থেকে কেড়ে নিয়ে যাব। সন্তানগুলিকে বাবা বলে, ও সন্তানেরা শুনো শুনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি যখন দুনিয়াতে থাকবো না, তখন আমার লাশটারে সাধারণ মানুষের মতো দাফন করো না, আমার লাশটারে মাটিতে দাফন করো না, আমার লাশটারে পুরায়া পুরায়া নদীতে বাসায়া দিবা। অন্য রেওয়ায়েতে বলেন যে আমার লাশটাকে পুরায়া পুরায়া গরমের দিনে বাতাসে ছাই কইরা ছাইগুলি নদীতে বাসায়া দিবা, সমুদ্রে বাসায়া দিবা। ও সন্তানেরা, আমার এই যে ওসিয়ত তোমাদেরকে আমি কইরা গেলাম, আমার লাশটারে অন্য মানুষের মতো দাফন করো। আল্লাহর নবী বলেন, আমি কসম করে বলি, এই সন্তানগুলি তার বাবার লাশটারে দাফন করে নাই, তার বাবার লাশটারে পুরায়া পুরায়া নদীতে বাসায়া দিছে। আল্লাহ রব্বুল আলামিন এই ছাইগুলিকে জমায়া জিজ্ঞাসা করে, কেন তুমি এমন করলা? কারণ কি বলো না, আমাকে কারণটা বলো, কেন তোমার লাশটারে পুরায়া দিতে বলছিলা? তখন বান্দাটা বলে, ওগো মালিক, ওগো আল্লাহ, আমি দুনিয়াতে সারা জীবন নাফরমানি করছি, কোনদিন আপনার কদমে সেজদা করি নাই, কোনদিন আমি ভালো কাজ করি নাই, সারা জিন্দেগি মানুষের উপর জুলুম করছি, আমার মুখ দ্বারা আমি মানুষকে কষ্ট দিছি, আমার হাত দ্বারা আমি মানুষকে কষ্ট দিছি। ওগো মালিক, আমি জানি আমার যখন মৃত্যু হয়ে যাবে, তুমি আমাকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করবা। ও মালিক, আমি আপনার বয়ে আমার লাশটারে পুরায়া দিতে বলতে আমি বাধ্য হয়েছি। আমি তো জিন্দগিতে ভালো কোনো কাজ করি নাই, আমার পুরাটা জীবনই নাফরমানিতে কাটছে, এই জন্য আমি আপনার বয়ে বলে আসছি, আমার লাশটা যেন পুরায়া দে, আপনি যেন আমাকে শাস্তি না দিতে পারেন। এই কথা আল্লাহর কাছে বলার পর আল্লাহ বলে, বান্দা, তুই আমারে বই করছ, তুই আমারে ডরাইছ, যা বান্দা, আমি তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহর কথা ঠিক আছে নি? আল্লাহ মাফ করে দিচ্ছে। কালামুল্লাহর মধ্যে আল্লাহ বলছে, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদেরকে মাফ করবে। এই জন্যই তো হযরত উমর আল্লাহকে কেমন ভাবে, জান্নাতি মানুষ, তারপরও আল্লাহর বয়ে কি করছে দেখেন। অর্ধ পৃথিবীর বাদশাহ, হঠাৎ একদিন এক লোক আয়েশা বলতেছে, ও উমর, আমাকে অমুক ব্যক্তি জুলুম করছে, আসো না আসো না, আমার বিচারটা কইরা দিয়ে আসো। উমর বলে, এই লোক, আমি যখন বিচারের কার্য কাজ করি, তখন কি তুমি আমার কাছে আসতে পারো না? তখন কি তোমার কাজের কাজ নিয়ে আসতে পারো না?
আমি অন্য কাজে এখন লিপ্ত হয়ে গেছি, তুমি আমার কাছে এখন আসছো। হযরত উমর ওই লোকটাকে আঘাত করে একটা চাবুকের আঘাত করছে। লোকটা মন খারাপ কইরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে চলে গেছে। সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভুল ভেঙে গেছে। সাথে সাথে ওই লোকটাকে ডাকাইনা উমর বলে, ও ব্যক্তি, আমি তোমাকে যেভাবে চাবুক দিয়ে আঘাত করছি, আমি তোমাকে যে আঘাতটা করছি, তুমি আমাকেও একটা আঘাত করো। লোকটা বলে, ও উমর, আমি আপনাকে মাফ করে দিচ্ছি। আর যত উমর আল্লাহর নবীর সাহাবী, জান্নাতি মানুষ, সাথে সাথে 2 রাকাত উযু কইরা 2 রাকাত নামাজ পড়া নিজের উপর আফসোস করে আর বলে, ও উমর, তুমি তো একজন নিচু মানুষ ছিলা, তোমাকে আল্লাহ সম্মানিত করেছে, আল্লাহ তোমাকে দামি বানাইছে। তুমি তো দিশাহারা ছিলা, পথ হারা ছিলা, আল্লাহ তোমাকে পথ দেখাইছে, আল্লাহ তোমাকে বাদশা বানাইছে। তুমি কেমনে ওই লোকটার উপর তুমি আঘাত করছো? তোমার কাছে বিচার চাইতে আসছে, তুমি কেমনে তার শরীরের মধ্যে আঘাত করছো? এই চিন্তা কইরা কইরা উমর কান্দে আর আফসোস করে, কেমনে তুমি আঘাত করলা? তোমাকে তো আল্লাহ, তোমার তো কোনো রাজত্ব ছিল না, তোমার তো কোনো শক্তি ছিল না, তুমি তো পথ হারা ছিলা, এখন তুমি এগুলি পায়া তুমি আমাকে কেমনে ওই লোকটাকে তুমি আঘাত করছো? আফসোস শুরু করে। আর আমি আর আপনি সাধারণ কোনো কিছু হলে কত কিছু না কইরা ফেলি, আমার শক্তি দ্বারা, আপনার শক্তি দ্বারা কত কিছু না কইরা ফেলি, কিন্তু একদিন আমার আপনার বই আসে না, আরে কি করলাম, অমুক মানুষটাকে কষ্ট দিয়ে আসলাম, একদিন তাকে বললামও না, ভাই তোমাকে তো আমি কষ্ট দিয়ে ফেললাম, আমি তো ময়দানে মাহশরে তুমি যদি বিচারে কাট করে আমাকে দাঁড় করো, আমি কি বিচার, কি ভাবে আমি জবাব দিব? চিন্তাটা কোনো দিনও আপনার আমার ভিতরে আসে। এমনকি যদি একজনকে কষ্ট দিতে পারে, একজনকে যদি অসম্মানী করতে পারে, খুশি সারা গ্রাম ঘুরা ঘুরা বেড়ায় যে অমুকের ফুতেরে তো অমুক কথা বলে আসছে, অমুকে তো একটা চোর দিয়ে আসে। আল্লাহ কি জবাব দিব এই মানুষটা আল্লাহর সামনে? কি জবাব দিব আল্লাহর সামনে? আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তোমাকে তো আমি গ্রামের নেতৃত্ব দেওয়ার জন্য তোমাকে আমি একটা পথ দিয়েছিলাম, এই পথটা তুমি কিভাবে ব্যবহার করছো? বান্দা বলো, বলো, এখন বলো, তুমি আমাকে জবাব দাও, কেমনে তুমি ব্যবহার করছো? তখন আপনি কি কেমনে জবাব দেবেন? কেমনে জবাব দিবেন? কিভাবে বলবেন? আপনার কথার দ্বারা যে জুলুম হয়ে যাচ্ছে, একজনের দিলে যে আঘাত পেয়ে যাচ্ছে, রাসূল আঘাত করছে, রাসূলকে আঘাত করছে, ক্ষত বিক্ষত করছে, তারপরেও রাসূল কাউকে আঘাত করে নাই, রাসূল কাউকে কষ্ট দেয় নাই। আরো বলছে উম্মত বুঝে না, যদি তাকে আমি কোনো কিছু কইরা ফেলি, সে তার কি আমি জবাব দিব আল্লাহর কাছে? সে বুঝে না। এভাবে বইলা বইলা জিন্দেগি কাটায় ফেলেছে। আমাকে আপনাকে কোনো কিছু বলা যায় না, আপনাকে আমাকে কোনো কিছু বলা যায় না। দিলের কান নিয়া দিলটা সাফ করে শুনেন কথাগুলো, হয়তো কাজে লাগবে যদি পরিবর্তন হয়ে যান। আল্লাহ কার কথা কখন দিলে লাগায় দিয়ে বলা যায় না। এই জন্য বলতেছি, আল্লাহর সামনে জান্নাতি মানুষ তার পুরো চিন্তা করছে আল্লাহর সামনে কি জবাব দিবে, আর আমি আপনি সাধারণ মানুষ, কোনো মূল্য নাই, আমি আপনি কি জবাব দিব আল্লাহর কাছে? তো আল্লাহ তাআলা যারা বই করবে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবে। দ্বিতীয় নম্বর আরেকটা পুরস্কার আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে ঘোষণা করছে। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যে মালিকের সামনে দাঁড়ানোর বই করে, আল্লাহ বলেন মাকামা রাব্বিহি জান্নাতান, আমি তার জন্য 2টা জান্নাত রেখেছি। সে শুধু চিন্তা করে আর মনে মনে বলে,
আমি কেমনে মালিকের সামনে দাঁড়াবো, আমি যে অমুক গুনাহটা কইরা ফেলি, আমি কেমনে মালিকের সামনে দাঁড়াবো। আল্লাহ বলেন এই বইটা যে তার ভিতরে আছে তার জন্য আমি 2টা জান্নাত পুরস্কার দিয়েছি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাত তাদেরকে পুরস্কার। 2 বন্ধু একসাথে চলে, 2 ভাই একসাথে চলে, 2 বোন একসাথে চলে। একজন বেপরদা নারীর সাথে কথা বলে, আরেকজন বন্ধু বেপরদা নারীর সাথে কথা বলে না। এক ভাই মানুষের উপর জুলুম করে, আরেক ভাই মানুষের উপর জুলুম করে না। এক ভাই নামাজ পড়ে, আরেক ভাই নামাজ পড়ে না। এক বোন বেপরদা চলে, আরেক বোন বেপরদা চলে না। এক ভাই দাড়ি রাখে, আরেক ভাই দাড়ি রাখে না। যে ভাই দাড়ি রাখে তাকে জিজ্ঞাসা করলে বলে, ভাই কেন গো আপনি দাড়িগুলি রাখতেছেন কেন? আপনি ফজরে কষ্ট কইরা 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 উযু কইরা ফজরের নামাজে আসেন, জুহুরের কাজগুলি ফালায়া কেন গো আপনি মসজিদে চলে আসেন? ওই ভাইটা বলে, ভাই আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? দাড়ি রাখি, এই দাড়িবিহীন মুখ নিয়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? এই চিন্তা কইরা কইরা আমি গুনাহগুলি করি না, কারো উপর জুলুম করি না, আমি নামাজ ছাড়ি না, বেপরদা নারীর সাথে কথা বলি না, আমি কোনো গুনাহের কাজে লিপ্ত হয় না, গানের আড্ডায় আমি লিপ্ত হয় না, শাসটুলে বৈশা বৈশা আমি গীবত করি না। একমাত্র মালিকের সামনে যে দাঁড়াবো, মালিকের কাছে যে জবাব দিতে হবে, এই বয়ে আমি এই কাজগুলি ছেড়ে দিছি। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি তাদের জন্য 2টা জান্নাত, আমি তাদেরকে 2টা জান্নাত পুরস্কার দিয়েছি। আল্লাহ পুরস্কার দিছে। হাদিসের মধ্যে এমন ঘটনা আছে, সংক্ষিপ্ত সময় নাই, আজান হয়ে যায়। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহর বই আমাদের দিলে রাখতে হবে। সামনে রমজান আসতেছে, যদি আপনি পর্দা লাগায়া শাসটুলে চা খান, আমি না দেখতে পারি, আপনার ভাই না দেখতে পারি, সমাজের মানুষ না দেখতে পারে, একমাত্র আল্লাহ তো দেখতেছে। এই চিন্তা যখন আপনার ভিতরে আসবে, তখন আপনি শাসটুলে পর্দা লাগায় আপনি কোনোদিন চা খাবেন না, ঘরের ভিতরে তাইকা আপনি কোনোদিন খাবার খাবেন না। চিন্তা করবেন রমজান মাস আমি রোজা রাখবো, যদি খায়া ফেলে আল্লাহর কাছে কি জবাব দিই? এই জন্য আল্লাহর বই ভিতরে রাখা ঈমানের একটা অংশ, ঈমানের একটা গুরুত্বপূর্ণ একটি শাখা, আল্লাহর বই অন্তরে রাখা। এই জন্য প্রিয় হাজিরিন, অনুরোধ থাকবে, যে কাজই করেন, যেটাই করেন, মনে করবেন যে আল্লাহ আমাকে দেখতেছে। দেখবেন আপনি গুনাহ থেকে ফিরা নেক কাজের দিকে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বই নিয়ে সমাজে দুনিয়াতে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত জেলাবাসী, হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এখন আলহামদুলিল্লাহ এশার আজান হবে। এশার আজানের পরে নামাজের পরে আমাদের